এখন অনেক ধরনের বই আসলে ওয়েবসাইটে পাওয়া যায়, কারণ সবার হাতে ক্যামেরা থাকার কারণে দেখা যাচ্ছে সে বই স্ক্যান করে অনলাইনে দিয়ে রাখছে। তাছাড়া অনেক কপিরাইট বইও আপনি অনলাইনে পেয়ে যাবেন, যে বইগুলো আসলে পিডিএফ আকারে অনলাইনে দিয়েছে। তো আপনি যদি সঠিকভাবে সার্চ করতে না পারেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত বা আপনি যে সার্চ করছেন যে বইটি, সে বইটি নাও পেতে পারেন। তো চলুন আজকে আমরা দেখব যে কিভাবে সার্চ করে আপনি অনলাইন থেকে বই পেতে পারেন। স্ক্রিনে চলুন। প্রথমে আপনি গুগলে আসবেন। গুগল আপনি জাস্ট সরাসরি সার্চ বারেও সার্চ করতে পারেন, অথবা আপনি যদি গুগল লিখে .com ওয়েবসাইটে চলে যান তাহলেও হবে। অর্থাৎ আপনি এইভাবে এখানে এসে হলে হবে, আপনি সার্চ বারে লিখলেও হবে। যেমন ধরুন আপনি যদি এইভাবে লিখুন যে আইনস্টাইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, এইখানে এইটুকু এইভাবে লিখে দিতে হবে। ফাইল টাইপ ক্লোন পিডিএফ। তো ফাইল টাইপ ক্লোন পিডিএফ লেখার পরে কী হলো দেখুন, এই যে পিডিএফের বইগুলো শুধু আপনাকে দেখাবে। এই যে পিডিএফ সার্চের যতগুলো হেডিং আসছে সবগুলোতে দেখুন পিডিএফ ফাইল। আপনি ক্লিক করার সাথে সাথেই এটি একটি বই আকারে ওপেন হবে, বা এটি যে একটি বই সেটা আপনি দেখতে পারবেন। এই যে বই ওপেন হচ্ছে, পিডিএফ ওপেন হচ্ছে। তার মানে আপনি যে কোনো ধরনের বই খোঁজার জন্য অথবা কোনো রিসার্চ পেপার খোঁজার জন্য আপনি কিন্তু এরকম লিখে তারপরে সার্চ করতে পারেন। অথবা দেখা গেল আপনি এইভাবে লিখবেন প্রেমের গল্প ফাইল টাইপ পিডিএফ, লিখে সার্চ করবেন। দেখুন এখানে পিডিএফ চলে আসছে। এখন আমরা প্রথমে যদি ক্লিক করি প্রেমের গল্প, দেখুন। তার মানে আপনি কোনো ডকুমেন্ট যদি খুঁজতে চান সেক্ষেত্রে এইভাবে লিখে দিতে হবে। আর আমরা যদি এইভাবে না লিখে অন্য কোনোভাবে লিখি, যেমন ধরুন এই যে দেখুন প্রেমের গল্প চলে আসছে। এইখানে যদি আমরা ডক দিই, অর্থাৎ কোনো ডক ফাইল খুঁজতে চান, তাহলে কিন্তু ডক লিখে সার্চ দিতে হবে। দেখুন এই যে ডক ফাইল চলে আসছে। এই যে প্রেমের গল্প, এখানে জাস্ট ডক ফাইল। আমরা যদি ক্লিক করি একটি ডকুমেন্ট বা সংশোধনযোগ্য যে ফাইল সেটি কিন্তু ওপেন হবে। এই যে দেখুন সাথে সাথে এমএস ওয়ার্ডের যে কপি সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। তার মানে এই ফাইল টাইপ লিখে আপনি যদি এভাবে সার্চ করেন, এই যে চলে আসছে, এটি আপনি সংশোধন করতে পারবেন। তাহলে যে কোনো ডকুমেন্ট বা যে কোনো পিডিএফ আপনি কিন্তু খুব সহজেই খুঁজে পেতে পারেন। ঠিক একই অবস্থায় যদি আপনি জেপিজি লিখে দেন, তাহলে কিন্তু শুধু জেপিজি ফাইল এইরকম পাওয়া যায় নাই, তাই আসেনি। আর ছবি খুঁজতে চাইলে আমরা এখান থেকেও খুঁজতে পারি। ছবিতে ক্লিক করে জাস্ট লিখলে হয়ে গেল। ভিডিও খুঁজতে চাইলে ভিডিওতে এখানে লিখে ভিডিও সিলেক্ট করে প্রেমের গল্প লিখলে দেখুন চলে আসছে। আবার বই এখানেও এইভাবেও খোঁজা যাবে। আপনি এখানে বইয়ের নাম লিখে সার্চ দিলে দেখুন বইয়ের নাম চলে আসছে। তো তার মানে ছবি, ভিডিও, কোনো সংবাদ, বই এগুলো তো খোঁজা যায়। কিন্তু যখন আপনি কোনো পিডিএফ, এমএস ওয়ার্ড এগুলো খুঁজতে যাবেন, তখন আপনাকে যা লিখবেন, যেমন এটি যদি লেখেন প্রেমের রোমান্টিক গল্প লিখলে দেখুন অনেক কিছু চলে আসছে, এগুলো ওয়েবসাইটের তথ্য। আর আপনি যদি এইভাবে ফাইল টাইপ ক্লোন পিডিএফ লিখে সার্চ দেন, তাহলে দেখুন শুধু পিডিএফ ফাইল আসছে। আর ডক লিখে সার্চ দিলে এমএস ওয়ার্ড পাইনি, তাই আসেনি। থাকলে আসতো, ডক্স লিখে দিলে ডক্সও পাইনি। তো এখানে পিডিএফ কিন্তু ঠিকই পেয়েছে। এভাবে সার্চ করলে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ই বুক বা যে বইটি আপনি চাচ্ছেন পড়ার জন্য, সেই বইটি কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি ফ্রিতে ডাউনলোডও করতে পারবেন এসব বই, এবং কিছু কিছু বই আছে যেগুলো আপনি পাবেন না, সেগুলো কিন্তু আপনি অনলাইনে অর্ডার করলেই আপনার বাসায় পৌঁছে দেবে।